হ্যালো ভিউয়ার্স, আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি আছি রোমানিয়া থেকে, বরাবরের মতো আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। তো সে বরাবর আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো এখন আসি মূল বিষয়ে। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো রোমানিয়া থেকে বাইপথে বাসে বা ট্রেনে ট্যাক্সিতে কিভাবে কোথায় থেকে ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে যায় সে বিষয়ে আপনার সাথে কথা বলবো। আর কি কি লাগে বাইপথে অন্য কান্ট্রিতে যেতে বা এয়ারপোর্টে যাইতে কি কি কাগজপাতি লাগে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো যারা বাংলাদেশ থেকে আসবেন বা মিডল ইস্ট থেকে আসবেন, অবশ্যই আপনার এখান থেকে ঘুরতে বা যে কোনো কারণবশত অন্য অন্য কান্ট্রিতে যাইতে চাইবেন বা যাবেন, কিভাবে যাবেন সে বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা বাসে যাইতে চান, যারা রোমানিয়া আসবেন তারা আসার পর যখন টিআরসি কার্ডটা আপনাদের কাছে থাকবে তখন আপনারা অনেকেই চাইবেন অন্য অন্য দেশে ঘুরতে যাইতে। কারণ যেহেতু এখন রোমানিয়া সেনজেন, আপনি ইউরোপে যে 31-32টা দেশ আছে সেনজেন ইউনিয়ন ভুক্ত, সেই দেশগুলোতে আপনি ইজিলি ঘুরতে পারবেন। বিমানে যেতে পারবেন, বাসে যেতে পারবেন, ট্যাক্সিতে যেতে পারবেন, ট্রেনে যেতে পারবেন, সব দিক দিয়ে খোলা। এমনকি জাহাজেও যেতে পারবেন আপনারা। যেভাবে ইচ্ছা সেভাবে যাইতে পারবেন, আপনাদের যদি টিআরসি কার্ডটা থাকে আর কোনো বাধা থাকে না। তারপরও আরেকটা কথা, আপনার টিআরসি কার্ড থাকার পরেও আপনার আরেকটা জিনিস লাগবে, সেটা হলো পাসপোর্ট। আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে অবশ্যই। আর আপনার যারাই ইউরোপে আসবেন বা রোমানিয়া আসবেন বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আসবেন, অবশ্যই আপনারা নতুন একটা পাসপোর্ট করে নিয়ে আসবেন। এখন বাংলাদেশে যেহেতু ই পাসপোর্টের যুগ এসে পড়ছে, আপনারা অবশ্যই 10 বছরের একটা পাসপোর্ট সাথে করে নিয়ে আসবেন। কারণ আপনি এখান থেকে পাসপোর্ট করে একটু ঝামেলা হয়ে যায়। কারণ এখান থেকে পাসপোর্টের অনেক একটু ঝামেলা, কেউ করতে চায় না বা করে না। এই জন্য আমি আপনাদের বলবো, আপনারা অবশ্যই যারা বাংলাদেশ থেকে আসবেন বা মিডল ইস্ট থেকে আসবেন, অবশ্যই একটা নতুন পাসপোর্ট করে সাথে করে নিয়ে আসবেন। আপনার 10 বছর আর কোনো পাসপোর্টের টেনশন করতে হবে না। আর এখন যদি আপনি রোমানিয়া থেকে এটিআরসি কার্ড যদি আপনার থাকে তাহলে আপনি ইজিলি যাইতে পারবেন, টিকিট কাটতে পারবেন, সব করতে পারবেন টিআরসি কার্ড দিয়ে। কিন্তু আপনার যখন টিআরসি কার্ডটা হাতে থাকবে আপনি সরাসরি যাইতে পারবেন না, কারণ আপনার পাসপোর্টটা লাগবে। আর সেই পাসপোর্টে যদি আপনার মেয়াদ না থাকে তাহলে আপনি যাইতে পারবেন না। আপনাকে পুলিশ চেক করবে, পাসপোর্টে মেয়াদ না থাকলে আপনাকে রিটার্ন দিতে পারে। অনেক জায়গায় আছে চেক করে না। কিছুদিন আগে একটা ভাই গেছে, তার পাসপোর্ট চেক করে নেই, কিছুই চেক করে নেই। কিন্তু আরও একটা ভাই গেছে, তার যাওয়ার সময় পাসপোর্ট চেক করছে, আসার সময় পাসপোর্ট চেক করছে। এটা মানে পাসপোর্ট চেক করলে ঝামেলা। আপনার যদি ম্যাথ না থাকে বা আপনার পাসপোর্টে ঝামেলা থাকে, আপনি বিভিন্ন দেশে ঘুরতে যেতে পারবেন না যদি আপনাকে চেক করে। আর যদি আপনি চেক না করে তাহলে আপনাকে কোনো সমস্যা নিয়ে যাইতে পারবেন। তারপরে রিস্ক নিয়ে কোনো লাভ নেই। আপনারা অবশ্যই যারাই যাবেন বা যারাই আসতে চাইতেছেন এই দেশে, রোমানিয়া, বাংলাদেশ থেকে, অন্য অন্য দেশ থেকে, যে আপনি এখান থেকে ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল যে কোনো দেশে যান, সমস্যা নেই। কিন্তু অবশ্যই পাসপোর্টটা সাথে রাখবেন, টিআরসি কার্ড তো থাকবেই। তারপর আপনি যদি আপনি বাসে যান, ফ্লেক্সি বাস আছে রোমানিয়াতে, বুকারেস্টে, মিলিটারি এরিয়ায়। ওখান থেকে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন। বাসের এটা আমি অবশ্যই মেনশন করে দেবো আমার কমেন্টে, আপনারা লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন। আমার কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যে বাসে যাওয়া যায়। বাসে গেলে কি, আপনি যদি বাসে ইতালি, ফ্রান্স, জার্মানি সব দেশে যাইতে পারবেন, কিন্তু আপনার সময় লাগিয়ে যাবে অনেক বেশি। আপনার সময় লাগবে, ধরেন যদি বাসে করে ইতালি, ফ্রান্স, জার্মানি এসব দেশে যান, 40 থেকে 45 ঘন্টা আপনার সময় লাগবে শুধু যাওয়া। আসা তো বাদ, আসাও তো এরকম লাগবে 40 ঘন্টার মতো। আর যদি আপনার ট্রেনে যান সেক্ষেত্রেও আপনার এরকম লাগবে 30 থেকে 35 ঘন্টার মতো যাওয়া আসা। আর যাওয়ায় শুধু 30 থেকে 35 ঘন্টা। আর যদি আপনি ট্যাক্সিতে যান সেক্ষেত্রে একটু কম লাগে। ট্যাক্সিতে যেহেতু কোনো জ্যাম তেমন পড়ে না বা অন্য কোনো ঝামেলা থাকে না, সেক্ষেত্রে আপনার ট্যাক্সিতে যদি অন্য কোনো কান্ট্রিতে যান সেক্ষেত্রে আপনি 25 ঘন্টা থেকে 28 ঘন্টা এরকম সময় লাগে। তো আপনার বেটার হলো বিমান, কারণ বিমানে যেতে আপনার 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে এনাফ সব কিছু। আর আমি করবো, ভাড়া সব জায়গায় সেম, বাসে, ট্রেনে, বিমানে সব জায়গায় সেম, সেরকমই 100-200 টাকা ডিফারেন্স। আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যারাই ঘুরতে ঘুরতে যাইতে চান, ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগাল, পোল্যান্ড এসব জায়গায় যারা ঘুরতে যাবেন, তারা অবশ্যই বাসে বা ট্রেনে বা
ট্যাক্সিতে যাওয়ার দরকার নেই, এত 3 দিন 4 দিন জার্নি করে আপনার ক্লান্ত হয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা বিমানে যাবেন, বিমানে গেলে শান্তি পাবেন, 3 ঘন্টা 4 ঘন্টা জার্নি, এরপরে ঘুরতে পারবেন, সময় বেশি পাবেন, সব দিক দিয়ে ভালো পাবেন। আর অবশ্যই আপনারা যে দেশে ঘুরতে যান রোমানিয়া ব্যাক করবেন, কারণ রোমানিয়া এখন বর্তমান খুব ভালো একটা দেশ, খুব ভালো সুযোগ সুবিধা আছে রোমানিয়ায়। আপনারা যদি রোমানিয়া থাকেন 2-1 বছর, তাহলে আপনারা বুঝতে পারবেন রোমানিয়া কতটা উন্নত হইতেছে আস্তে আস্তে। আপনাদের বেতন বাড়বে, আপনাদের থাকার পরিবেশ ভালো হবে, আপনাদের সব দিক দিয়ে ভালো হবে। আরও একটা সম্ভাবনা আছে, আপনারা পিআরও পেতে পারেন। তো অবশ্যই আপনারা যারাই রোমানিয়া আসবেন, রোমানিয়া থাকার চেষ্টা করবেন, কারণ রোমানিয়া বর্তমান বেতনের দিক দিয়েও ভালো। আপনার রোমানিয়া একটা জিনিস খুব ভালো পাবেন, সেটা হলো থাকা খাওয়া সব কোম্পানি বহন করে রোমানিয়ায়, আর অন্য অন্য কান্ট্রিতে এই জিনিসটা করে না। তো আপনার রোমানিয়া থাকলে আপনার থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না, ভিআইপি রুম পাবেন, থাকা খাওয়াটাও পাবেন, অনেক ভালো একটা অ্যামাউন্ট দিবে কোম্পানি আপনাকে, সব দিক দিয়ে আপনি ভালো থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। আপনার টিআরসি কার্ড থাকবে, নো টেনশন নো ভর্তি, আপনি যখন যেখানে ইচ্ছে যেতে পারবেন, বাংলাদেশে যেতে পারবেন, আসতে পারবেন, সব করতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। আর অন্য অন্য কান্ট্রিতে গেলে ইতালি ফ্রান্স জার্মানি এসব গেলে 4 বছর 5 বছর লেগে যাবে, আপনার 6 বছর 7 বছরও কারো লেগে যায় ওখানে কার্ড পাইতে বা বাংলাদেশে আইতে, অনেক একটা টেনশন থাকে। আর যদি আপনি রোমানিয়া এসে থাকতে পারেন, আপনি বৈধ থাকবেন, আপনার যখন ইচ্ছা তখন বাংলাদেশে যেতে পারবেন, যে কোনো রাষ্ট্রে যেতে পারবেন, আপনি কোনো বা কেউ বাধা দেবে না। ইউরোপের যে 32টা দেশ সব জায়গায় যেতে পারবেন। তো অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা যারা রোমানিয়া আসবেন অবশ্যই থেকে যাবেন, খুব ভালো হবে। আশা করি পুরো ভিডিওটা ভালো বুঝতে পারছেন। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।